তো দ্বিতীয় পার্ট শুরু করার আগে আপনারা যারা এখনো প্রথম পার্টটি দেখেননি তারা এখনই ডেসক্রিপশন বক্সে দেয়া লিংক থেকে প্রথম পার্টটি দেখে আসুন, না হলে আপনি এই পার্টের কিছুই বুঝতে পারবেন না। দ্বিতীয় পার্টের শুরুতেই আমরা পৃথিবীর অতীতের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে সবকিছু স্বাভাবিক ছিল এবং পৃথিবীর মানুষ সুখেই জীবনযাপন করছিল। তারপর আমরা পৃথিবীতে ঘটা একটা ভয়ানক ঘটনার প্রথম দিনটি দেখতে পাই, যেখানে লি শহরের একটি বড় দোকানে এসে কিছু ফল ও পানির বোতল কিনে পাশেই তার ছেলে মার্কাসের খেলা দেখতে যায়। সেখানে অ্যাভেলিন, রেগান, বো উপস্থিত ছিল এবং লির বন্ধু এমেটো তার বাচ্চাদের সাথে খেলা দেখতে এসেছিল। সেখানেই সে রেডিওতে খবর শুনছিল। মাঠে মার্কাস ব্যাট করার সময় একটি দ্রুত গতির বল দেখে ভয় পায়। তখন অ্যাভেলিন তাকে বুঝিয়ে তার ভয় দূর করে, কিন্তু হঠাৎ এমেটের রেডিওর সিগন্যাল বন্ধ হয়ে যায় এবং সেটি সঠিকভাবে কাজ করছিল না। তখনই লি আকাশের দিকে তাকিয়ে দেখে একটা বিশাল জ্বলন্ত বস্তু আকাশ থেকে পৃথিবীর দিকে দ্রুত নেমে আসছে। এটি দেখে মাঠের সকলে ভয় পেয়ে যায় এবং তাদের পরিবার নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। লিও ঘাবড়ে গিয়ে অ্যাভেলিনকে বাচ্চাদের নিয়ে তৎক্ষণাৎ বাড়ি যেতে বলে এবং নিজে গাড়ি আনতে রাস্তার দিকে যায়। তখন রেগানও লির সাথে চলে যায়। রাস্তায় লি একজন পুলিশ অফিসারের দেখা পায়, যাকে লি ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু তখনই একটি ভয়ঙ্কর দানব দৌড়ে এসে পুলিশের গাড়িতে হামলা করে। এটা দেখে লি ভয় পেয়ে যায় এবং দৌড়ে তার গাড়িতে উঠে সেটি চালু করার চেষ্টা করে, কিন্তু গাড়িটি চালু হয় না। অন্যদিকে অ্যাভেলিন মার্কাস ও বোকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ঠিক তখনই তার গাড়ির সামনেও একই রকম আরেকটি দানব হামলা করে। কোনো ক্রমে বেঁচে অ্যাভেলিন তার গাড়ি নিয়ে পিছনের দিকে পালাতে শুরু করে, কিন্তু এক জায়গায় তার গাড়ির দুর্ঘটনা ঘটে। ওদিকে গাড়ি স্টার্ট না হওয়ায় লি রেগানকে নিয়ে পাশের একটি দোকানে লুকিয়ে পড়ে, যেখানে আগে থেকেই অনেক লোক লুকিয়ে ছিল। লি সবাইকে চুপচাপ থাকতে বলে, কারণ সেই ভয়ঙ্কর দানবগুলো দোকানের বাইরের শব্দ শোনার চেষ্টা করছিল। কিন্তু তখনই দোকানের ভিতরে এক মহিলার মোবাইল বেজে ওঠে, যার শব্দ শুনে একটি দানব দরজা ভেঙে দোকানের ভিতরে ঢুকে পড়ে। তখন লি কোনোমতে রেগানকে নিয়ে সেখান থেকে দৌড়ে রাস্তায় চলে আসে, যেখানে অ্যাভেলিন ও মার্কাসও একটা গাড়ির পিছনে লুকিয়েছিল। কিন্তু দানবটি এখন লি ও রেগানের পিছনে তাড়া করে আসে, কিন্তু তখনই একজন পুলিশ অফিসার তাকে বন্দুক দিয়ে গুলি করে, যদিও এতে দানবটির কিছুই হয় না এবং তারপর সেই দানবটি সেই পুলিশ অফিসারকে সেখানেই মেরে ফেলে। এরপর বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে অ্যাভেলিন তার বাড়িতে একটি দানবকে গুলি করে মেরে ফেলেছিল। এরপর সে সেই ঘরে আসে, যেখানে পুরো ঘরটি পানিতে ভরে গিয়েছিল। সে তার বাচ্চাকে বক্সে রাখে এবং সাবধানে পানির নিচ থেকে অক্সিজেন সিলিন্ডার খুঁজে বের করে। অন্যদিকে রেগান তার বাবার ঘরে যায় এবং সেখান থেকে রেডিও ট্রান্সমিটারটি নিয়ে নেয় এবং সেখানেই সে ওই এলাকার একটি ম্যাপ দেখে, যেটি নিয়ে সে টাওয়ারে যায় এবং আগুন জ্বালায়। এরপর সে কিছু দূরে আগুন জ্বলতে দেখে এবং ম্যাপে সে স্থানটি চিহ্নিত করে। এরপর অ্যাভেলিন, মার্কাস, রেগান এবং ছোট্ট বাচ্চাকে বাক্সে নিয়ে সেই স্থানের দিকে রওনা হয় এবং তারা রাস্তায় খুব সাবধানে ও নিঃশব্দে পা ফেলে হাঁটছিল। কিছুক্ষণ পর তারা সবাই সেই স্থানে পৌঁছায়, যেখানে রেগান রাতে আগুন জ্বলতে দেখেছিল। অ্যাভেলিন তারের বেড়া থেকে বের হওয়ার সময় তার পা হঠাৎ একটি দড়িতে আটকে যায়, যার ফলে অনেক কাচের বোতল নিচে পড়ে যায় এবং জোরে শব্দ হয়। অ্যাভেলিন মার্কাস ও রেগানকে দ্রুত পালাতে বলে, কিন্তু পালানোর সময় মার্কাসের পা একটি লোহার ফাঁদে আটকে যায়, যাতে তার খুব ব্যথা লাগে। সে ব্যথায় চিৎকার করতে শুরু করে। অ্যাভেলিন কোনোমতে তার মুখ চেপে ধরে এবং কাঁদতে কাঁদতে তাকে চুপ করতে বলে। তারপর সে কোনোমতে তার পা থেকে ফাঁদটি সরিয়ে ফেলে, কিন্তু তখনই তারা কাছেই একটি দানবের শব্দ শুনতে পায়। রেগান রেডিও ট্রান্সমিটারটি চালু করে দেয় এবং দানবটি তাদের কাছে চলে আসে। রেগান তার বন্দুক দিয়ে দানবটিকে গুলি করে মেরে ফেলে এবং তারপর মার্কাসকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা সবাই পাশের একটি ঘরে ঢুকে পড়ে। সেখানে হঠাৎ একজন লোক অ্যাভেলিনকে দেয়ালের পিছনে টেনে নিয়ে যায় এবং তার মুখে হাত দিয়ে ঢেকে চুপ থাকার ইঙ্গিত করে। তখনই তারা উপরের দেয়ালে একটি দানব দেখতে পায়, তাই লোকটি তাদেরকে তার সাথে আসতে বলে। এরপর তারা সবাই মাটির নিচের একটি বেসমেন্টে চলে যায়। সেখানে একটা খুব বড় লোহার কন্টেইনার ছিল, যার মধ্যে অল্প সময়ের জন্য লুকিয়ে থাকা যেত, কারণ তার মধ্যে অক্সিজেন খুব কম ছিল। তবুও বাধ্য হয়ে তারা সবাই ভিতরে লুকিয়ে পড়ে। তারপর লোকটির ঘড়ি বাজার পর লোকটি কন্টেনারের দরজা খুলে দেয়। এরপর বাইরে এসে লোকটি অ্যাভেলিনকে জানায় যে তার কাছে খাবার ও পানীয়ের খুব কম জিনিসপত্র আছে, তাই সে অ্যাভেলিনকে পরের দিন সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু তার কণ্ঠস্বর শুনে অ্যাভেলিন লোকটিকে চিনতে পারে যে সে অন্য কেউ নয়, বরং লির ঘনিষ্ঠ বন্ধু এমেট। অ্যাভেলিন এমেটকে বাক্সে তার ছোট্ট বাচ্চাকে দেখায় এবং সাহায্য চায়। এরপর এমেট মার্কাসের ক্ষততে লাগানোর জন্য একটি ঔষধ দেয়। মার্কাসের খুব ব্যথা হতে থাকে। রেগান মার্কাসকে হেডফোন পরিয়ে রেডিও চালু করে দেয়।
যাতে মার্কাস একটু আরাম পায়। কিন্তু তখনই রেডিওটি একটি সিগন্যাল ধরে এবং গান বাজতে শুরু করে। এভেলিন গান শুনে খুব খুশি হয়। অ্যামেট এভেলিনকে বলে যে গানটি গত 4 মাস ধরে একটানা বাজছে। রেগান বলে যে সম্ভবত তার বাবা গানটি শুনেছিলেন এবং তারা সেখানে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু অ্যামেট বলে যে এখন সব শেষ হয়ে গেছে এবং আর কোনো মানুষ বেঁচে নেই। এরপর তারা সবাই বিশ্রাম নেয়। কিন্তু রাতে রেগান মার্কাসকে জাগিয়ে বলে যে রেডিওতে যে গানটি বেজেছিল সেটি আসলে একটি সিগন্যাল, সেখানে এখনো মানুষ বেঁচে আছে। তারপর সে ম্যাপে রেডিও সিগন্যালের অবস্থান দেখায় এবং বলে যে সে সেখানে গিয়ে রেডিও সিগন্যালের সাথে অ্যাম্প্লিফায়ার মেশিনটি সংযুক্ত করে ফ্রিকোয়েন্সি চালু করে দেবে যাতে সে সবাইকে বাঁচাতে পারে। কিন্তু মার্কাস ভয় পেয়ে রেগানকে যেতে নিষেধ করে। কিন্তু সবাই ঘুমিয়ে পড়লে রেগান অ্যাম্প্লিফায়ার ও রেডিওতে নিয়ে একা বেরিয়ে পড়ে। এভেলিন জানতে পারলে খুব ভয় পেয়ে যায় এবং অ্যামেটকে তার মেয়েকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে বলে। এদিকে রেগান হাঁটতে হাঁটতে একটি রেল স্টেশনে পৌঁছায় যেখানে অনেক মানুষের জুতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। একটু দূরে রেগান একটি ট্রেন দেখতে পায় যার ভিতরে রেগান উঠে বন্দুক বের করে সাবধানে এগিয়ে যেতে থাকে। কিন্তু তারপর সে সেই ট্রেনের ভিতরে অনেক মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখে যা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছিল। সে চারপাশে তাকিয়ে দেখে যে দানবরা পুরো ট্রেনটি ধ্বংস করে দিয়েছে। তবে ট্রেনের ভিতরে রেগান ফার্স্ট এইড মেডিসিনের একটি বাক্স খুঁজে পায় যা সে কোনো মতে নিচে নামায়। কিন্তু ঠিক তখনই তার সামনে হঠাৎ একটি মৃতদেহ এসে পড়ে যা দেখে রেগান ভয় পেয়ে নিচে বসে পড়ে। আর ঠিক তখনই সেই ট্রেনে একটি দানব এসে পড়ে। তাকে দেখেই রেগান ফ্রিকোয়েন্সি সাউন্ড চালু করে এবং তার বন্দুক দিয়ে দানবটিকে গুলি করে। কিন্তু দানবটা তার গুলিতে শুধু আহত হয়, যা এখন রেগানের দিকে এগোচ্ছে। দানবটা তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যায় আর দুর্ভাগ্যবশত রেগান তার বন্দুক রিলোড করতে পারে না। আর ঠিক যখন দানবটা রেগানের উপর হামলা করতে এগিয়ে যায়, ভাগ্যক্রমে অ্যামেট ঠিক সময়ে এসে দানবটাকে গুলি করে আর রেগানকে নিয়ে স্টেশনে চলে আসে। তারা দুজন তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে এবং দানবদের চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। অন্যদিকে এভেলিন তার ছোট্ট বাচ্চাকে বাক্সে ঘুম পাড়ায়। কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করে যে তার অক্সিজেন সিলিন্ডার প্রায় শেষ হয়ে আসছে, যা দেখে সে চিন্তিত হয়ে পড়ে। এদিকে স্টেশনে রেগানের ঘুম ভাঙলে সে দেখে যে তার ককলিয়ার অ্যাম্প্লিফায়ার এবং ফ্রিকোয়েন্সি বাক্স দুটোই সেখানে নেই। আর অ্যামেটও সেখান থেকে চলে যায়, যার কারণে রেগান স্টেশনের বাইরে এসে কাঁদতে শুরু করে। কিন্তু তখনই অ্যামেট সেখানে এসে রেগানকে তার ককলিয়ার অ্যাম্প্লিফায়ার দিয়ে বলে যে সে কাছেই একটা নৌকা দেখেছে। অন্যদিকে এভেলিন বন্দুক হাতে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে আর তখনই মার্কাসও সে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। তখন এভেলিন তাকে বোঝায় যে সে শীঘ্রই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে ফিরে আসবে এবং ততক্ষণ তাকে তার ছোট ভাইয়ের খেয়াল রাখতে হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর এভেলিন হাঁটতে হাঁটতে সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে বউ মারা গিয়েছিল আর সেখানেই সে লির দেওয়া আংটিটি খুলে রেখে দেয়। ওদিকে রেগান আর অ্যামেট সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক নৌকা ছিল। আর অন্যদিকে মার্কাস ছোট্ট বাচ্চাটিকে বাক্সে শুইয়ে দিয়ে টর্চ নিয়ে বেসমেন্টের বাইরে চলে আসে। এদিকে এভেলিন শহরের একটি দোকানে এসে খুব সাবধানে দুটি অক্সিজেনের সিলিন্ডার আর কিছু ঔষধ নিয়ে মার্কাসের কাছে ফিরে আসতে থাকে। আর অ্যামেটও খুব সাবধানে একটা নৌকার দড়ি খোলে। কিন্তু তখনই তার কাছে একটা ছোট্ট মেয়ে দৌড়ে আসে যাকে দানব ভেবে অ্যামেট ভয় পেয়ে যায়। তারপর টর্চ জেলে সে মেয়েটির কাছে যায়, কিন্তু হঠাৎ মেয়েটি অ্যামেটের গলায় একটি দড়ি পেঁচিয়ে দেয় যাতে অনেক কাচের বোতল বাঁধা ছিল। আর তখনই সেই মেয়েটির দলের সবাই সেখানে চলে আসে আর রেগানের থেকে তার অ্যাম্প্লিফায়ারটি ছিনিয়ে নেয়। ওদিকে মার্কাস উপরের ঘরে হঠাৎ একটা লাশ দেখে খুব ভয় পেয়ে যায় আর সোজা নিচে পড়ে যায়, যার ফলে খুব জোরে শব্দ হয়। তাই মার্কাস তাড়াতাড়ি দৌড়ে নিচে এসে বেসমেন্টের ভিতরে গিয়ে কন্টেনারে বাচ্চার বাক্সটা রেখে দেয় আর তারপর নিজেও ভিতরে ঢুকে সেটা বন্ধ করে দেয়। কিন্তু এইবার ভুল করে কন্টেনারটা বাইরে থেকে লক হয়ে যায় আর তখনই একটা দানব এসে সবকিছু ভাঙতে শুরু করে। ঠিক তখনই ভাগ্যক্রমে এভেলিন এসে পৌঁছায়। সে দেখে যে মার্কাসের জীবন বিপদে, তাই সে দানবটাকে বিভ্রান্ত করার জন্য উপরে গুলি করে, যার ফলে দানবটা বেসমেন্টের উপরে চলে আসে। এদিকে কন্টেনারের ভিতরে অক্সিজেনের অভাবে মার্কাসের দম বন্ধ হতে শুরু করে। তখন সে বাক্সটা খুলে ছোট্ট বাচ্চার অক্সিজেন দিয়ে শ্বাস নেয়। আর এখানে এভেলিন একটা অক্সিজেন সিলিন্ডার দানবটার কাছে আসামাত্রই গুলি করে ফাটিয়ে দেয়, ফলে দানবটা আগুনে পুড়ে আহত হয়। আর সুযোগ পেয়ে এভেলিন বেসমেন্টে এসে কন্টেনারের দরজা খুলে দেয় আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে অ্যামেট ইশারা করে রেগানকে জলে ঝাঁপ দিতে বলে আর সে তাদের মধ্যে একজনকে ধরে ছুরি দিয়ে মারে, ফলে সে চিৎকার করতে শুরু করে। আর তখনই অনেকগুলো দানব এসে সবাইকে মারতে শুরু করে। তখন অ্যামেটও জলে ঝাঁপ দেয় আর তখনই একটা দানবও জলে ঝাঁপ দিয়ে তার দিকে আসতে শুরু করে। কিন্তু তখনই রেগান তাকে একটা নৌকায় টেনে তোলে, যেখানে অ্যামেট তাকে তার মুখ থেকে অ্যাম্প্লিফায়ারটি বের করে দেয়। এরপর তাদের নৌকাটা ভাসতে ভাসতে শহর থেকে দূরে একটা দ্বীপে এসে পৌঁছায়,
যেখানে তারা লুকিয়ে একটা বাড়ির কাছে যায় আর দেখে যে সেখানে এখনো অনেক লোক বেঁচে আছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে। তখন সেই দ্বীপের একজন লোক তাদের নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে সে জানায় যে সে কারো বেঁচে থাকার আশা করেনি। এরপর অ্যামেট লোকটিকে জানায় যে রেগানি এই জায়গার সন্ধান বের করেছে। তখন সেই লোকটি তাদের সাহায্য করতে চায়। পরের দিন সকালে অ্যামেট সমুদ্রের ধারে গিয়ে তার মেয়ের ছবি দেখে এবং তার কথা মনে করে খুব দুঃখী হয়। কিন্তু তখনই সে কাছে একটা নৌকার আওয়াজ শুনতে পায়, যেখানে গিয়ে সে দেখে যে নৌকাটা শহর থেকে এই দ্বীপে এসেছে, যাতে রাতে এলিয়েনরা ছিল। যা দেখে অ্যামেট খুব ভয় পেয়ে যায় এবং দৌড়ে উপরে যায়, লোকেদের চিৎকার করে ঘরের ভিতরে যেতে বলে। কিন্তু দেখতে দেখতে সেখানে একটা দানব এসে সবার উপর হামলা করে দেয়, যার ফলে সবাই ভয়ে এদিক ওদিক পালাতে শুরু করে, যাতে চারিদিকে হট্টগোল লেগে যায়। আর তখনই অ্যামেট একটা বাচ্চাকে দানবের হামলা থেকে বাঁচিয়ে তুলে নেয় আর সোজা ঘরের ভিতরে নিয়ে যায়, যেখানে আইল্যান্ড ম্যান তাকে তার বাচ্চার সাথে আলমারিতে লুকিয়ে দেয় এবং শান্ত থাকতে বলে। তারপর আইল্যান্ড ম্যান তার গাড়ি চালু করে, যাতে অ্যামেট আর রেগানও উঠে বসে। এরপর তারা গাড়ির হর্ন বাজিয়ে দানবদের দৃষ্টি আকর্ষণ করে, যাতে দানবরা তাদের পিছু নেয় এবং গ্রামের লোকেরা বাঁচতে পারে। কিন্তু পথিমধ্যে দানবরা তাদের আক্রমণ করে, ফলে তারা কোনো মতে বাঁচতে বাঁচতে কাছের একটি রেডিও স্টেশনে পৌঁছায়। তারপর আইল্যান্ডম্যান অ্যামেটকে তার পরিবারের কাছে ফিরে যেতে বলে, কিন্তু অ্যামেট রাজি হয় না। ঠিক তখনই একটি দানব আইল্যান্ডম্যানের পা টেনে ধরে তাকে নিয়ে যায়। ওদিকে অ্যাভেলিন কন্টেনারের দরজা খুলে বেরিয়ে আসে আর নিচে পড়ে থাকা ওষুধগুলো কুড়িয়ে নেয়। কিন্তু তখনই তার পিছনে একটা দানব এসে পড়ে, যা থেকে বাঁচার জন্য অ্যাভেলিন দৌড়ে কন্টেনারে ঢুকে যায়। কিন্তু দানবটা ততক্ষণে হামলা করে কন্টেনারের দরজা ভেঙে দেয়। অন্যদিকে রেগান একটা দরজা সরায় এবং দরজা খোলার একটু শব্দ হয়, আর দানবটা সেই শব্দ শুনে দরজার দিকে এগিয়ে আসে। তাই অ্যামেট রেগানকে বাঁচাতে দানবটার সামনে চলে আসে, কিন্তু এতে সে মারাত্মকভাবে আহত হয়। আর এই সুযোগে রেগান তার অ্যাম্প্লিফায়ারের ফ্রিকোয়েন্সিটা চালু করে দেয়, যার ফলে দানবটার একটু অসুবিধা হয়। তারপর সে সেখানকার রেডিওটা চালু করে দেয়, যার ফলে গান বাজতে শুরু করে, যার আওয়াজ শুনে দানবটা আবার রেগানের দিকে আসে। অন্যদিকে দানবটা কন্টেনারের ভেতরে হাত ঢুকিয়ে হামলা করে, যাতে অ্যাভেলিনের পায়ে আঘাত লাগে। কিন্তু তখনই রেগান আইল্যান্ডের রেডিওর সাথে তার ককলিয়ার অ্যাম্প্লিফায়ারটি কানেক্ট করে দেয়, যাতে উচ্চ ফ্রিকোয়েন্সির কারণে দানবটার খুব অসুবিধা হতে থাকে। আর মার্কাসও রেডিওর ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয়, যাতে দানবটা আবার কষ্ট পেতে থাকে। তখন মার্কাস সাহস করে বন্দুক দিয়ে দানবটাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে দ্বীপে রেগানও খুব সাহসের সাথে ভয় না পেয়ে লোহার রড দিয়ে দানবটাকে মাথায় আঘাত করে দানবটাকে মেরে ফেলে। আর রেডিও থেকে ফ্রিকোয়েন্সি সাউন্ড বের হতে থাকে, যা কাছাকাছি শহরে ছড়াতে শুরু করে, যার ফলে সম্ভবত কাছাকাছি থাকা দানবগুলো মারা যাবে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান।